এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর একেবারে রায়দিঘি বিধানসভা থেকে একেবারে চাঞ্চল্যকর খবর। রায়দিঘি বিধানসভার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রায়দিঘি বিধানসভার বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী পলাশ সেনাকে দেখে একেবারেই টোটো চোর স্লোগান ওঠে এবং যে এলাকায় তিনি যান সেই এলাকাবাসীরা তাকে ঘিরে একেবারেই টোটো চোর স্লোগান দেয় এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি একেবারে সরগরম হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়দিঘি বিধানসভায় শুরু হয় একেবারে রাজনৈতিক সরগরম পরিস্থিতি এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি প্রার্থী পলাশ সেনা তিনি কিন্তু অভিযোগ করছেন তৃণমূল যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে এই স্লোগান দেন এবং একই সাথে তৃণমূলের যে সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু লুঙ্গি বাহিনী বলে কটাক্ষ করেন এবং এই রাজনীতির যে সরগরম পরিস্থিতি তার মাঝে প্রশ্ন উঠছে লুঙ্গি বাহিনী মন্তব্যকে ঘিরে তিনি কোন নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়কে কি নিশানা করলেন, প্রশ্ন কিন্তু উঠছে এবং একেবারে সরাসরি দেখাবো ডিএন নিউজ বাংলায় তিনি ঠিক কি বললেন, কি মন্তব্য করলেন পলাশ সেনা। দেখুন আমি সকালবেলা শঙ্করপুর আবাহনী গিয়েছি, সেখানে তৃণমূলের যারা লুঙ্গি বাহিনী তারা গিয়ে কোনো মানুষ, কোনো হিন্দু মানুষ, একটা গ্রাম, দুটো গ্রাম, তিনটি গ্রাম আছে, তারা যখন দল বেঁধে ভোট দিতে যাচ্ছে সেখানে বাইক নিয়ে আটকানোর চেষ্টা করছে। তো মানুষ কিন্তু সেই আটকানোর বাঁধ সব ভেঙে চলে গেছে। আজকে যদি দেখা যায় রায়দিঘি বিধানসভাতে 50-55% ভোট অলরেডি পোলিং হয়ে গেছে। এই খালি গ্রাম পঞ্চায়েতে একটা 113 নম্বর বুথ, সেখানে ইভিএমের উপরে টিক মেরে দিয়েছে তৃণমূলরা যে ভোট এখানে দেবে, সেটাও ধরা পড়ে গেছে। তো বিভিন্ন বুথে এই যে চালাকি করার চেষ্টা করছে, সে চালাই কিন্তু জনগণ ধরে ফেলেছে। সেজন্য জনগণের রায় দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং রায়দিঘি বিধানসভা বিপুল মার্জিনে জিতবে, যা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে রায়দিঘি বিধানসভার যে ঘটনা ঘটেনি সেই ঘটনা ঘটতে চলেছে। সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট ভারতীয় জনতা পার্টি জিততে পারে। এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম পলাশ সেনা তিনি ঠিক কি মন্তব্য করলেন এবং এই মন্তব্যকে ঘিরে কিন্তু রাজনীতির রাজনৈতিক সমীকরণে অগ্নিগর্ভ পরিস্থিতি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্য ঘিরে এবং তৃণমূল কংগ্রেসের যিনি জেলা পরিষদের সদস্য উদয় হালদার তিনি পলাশ সেনাকে পাল্টা কটাক্ষ করেন এবং তিনি মন্তব্য করেন পলাশ সেনাকে একেবারে দাঙ্গাবাজ মাফিয়া বলে এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং একই সাথে তিনি কিন্তু পলাশ সেনা যে বলেছেন লুঙ্গি বাহিনী সেই যে কটাক্ষ করেছেন সেই কথাকে নিয়ে তিনি বললেন যে তিনি একেবারে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো উদয় হালদার তিনি ঠিক কি বললেন। দেখুন ইতিমধ্যে আপনারা দেখছেন যে সারা রায়দিঘি বিধানসভা জুড়ে বিজেপির প্রার্থী যেখানেই যাচ্ছে সেখানেই অশান্তি করছে। ও তো এমনিতেই মাফিয়া গুন্ডা টাইপের, হ্যাঁ। আর এমনি টোটোর টাকা নিয়েছে, সেইটা যেখানে যাচ্ছে মানুষ টাকা পায়, ওকে টাকা চাইতে যাচ্ছে, ও পালাচ্ছে, তার টোটো চোর করছে। এতে অন্য কিছু নয়। আর ও যে বলছে বিপুল মার্জিনে জিতবো, আমরা বলে দিই ও বিপুল মার্জিনে হারছে, প্রায় 50,000 ভোটে হারতে চলেছে পলাশ সেনা, এটা ফাইনাল। আর ও মেনলি বিজেপি যেটা পলাশ সেনা সহ বিজেপিরা যেটা করতে চাইছে লুঙ্গি বাহিনী, বাহিনী, মুসলিম একটা সম্প্রদায়কে টার্গেট করছে। আমরা বলে দিই যে বাংলার মাটি, সংস্কৃতির মাটি, সভ্যতার মাটি, নজরুলের মাটি, নজরুল ইসলামের মাটি, রবীন্দ্রনাথের মাটি, এই বাংলায় এরকম বিভেদকামী শক্তি কোনোদিন জিততে পারবে না। আর একটা সম্প্রদায়কে নিয়ে যে করছে এটা নিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানির বাতাবরণ চেষ্টা করছে, কিন্তু এই বাংলাতে সেটা করতে সক্ষম হবে না।